আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা আজকের কালিয়াকৈর থেকে বের হলাম ঢাকার উদ্দেশ্যে। তো আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তবে আজকের যে বিষয়ে কথা বলবো, আসলে আমি জানি না কে ভালো কে মন্দ, বা কার খারাপ লাগবে কার ভালো লাগবে। যাই হোক, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না। কিছু কিছু মানুষ আছে যাদের সাথে আপনি চলাফেরা করেন এবং যাদের নিয়ে কাজ করতে চান, যাদের সাথে বিজনেস করতে চান এবং যাদের সাথে লেনদেন করতে চান। বিশেষ করে অনলাইনে আমাদের যে কাস্টমার বা ক্লায়েন্টগুলো আসে, এরা আসলে কিভাবে কি করতে চায় আমি জানি না। এদের সাথে আপনি একটা প্রোডাক্ট নিয়ে ডিল করবেন, এরা বলবে যে হ্যাঁ ভাই 100% ওকে নিব। সব ক্লায়েন্ট না, কিছু কিছু ক্লায়েন্ট। অনলাইনে আমি অনেক প্রোডাক্ট বিক্রি করছি। ইদানিং 2 থেকে 3 জন ক্লায়েন্ট, এর মধ্যে 2জন ক্লায়েন্ট আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। যেমন প্রোডাক্টটা আমার না, অন্য এক লোকের বা অন্য একটা গোডাউনে আছে। তো ওনার প্রোডাক্টটা বিক্রি করলে হয়তো আমি কমিশন 8 থেকে 10,000 টাকা পাবো। কিন্তু এই ভদ্রলোক কী করে যাইয়া তাদের কাছ থেকে নাম্বারটা নেয়। নাম্বারটা নেওয়ার পরে বলে যে ঠিক আছে ভাই আমি জানাবো। এই জানাবো বলে এরপরে এরা আর দুই একদিনে কোনো খবর থাকে না। তারপর প্রোডাক্টটা কী করে ওদের কাছ থেকে ফোন দিয়ে আলোচনা করে নিয়ে নেয়। আরে ভাই, আমি তো 10,000 টাকা পাবো, কারণ আমি তো তোমার পিছনে সময় ব্যয় করছি, তোমার সময় দিচ্ছি, এটা তো আমার হক, তাই না? আমি যখন মোটরসাইকেল নিয়ে বের হই, আমার এই জায়গা 1 থেকে 1,500 টাকা খরচা আছে। আমরা 2টা মানুষ, সব মিলাইয়ে তো আমাদের একটা বেনিফিট থাকে, তাই না? তো আপনারা যদি এইভাবে করেন তাহলে তো দেশে ভালো মানুষ আর থাকবে না। প্রোডাক্টটার নিউজ দিব আমি, দেখাবো আমি, যেহেতু আমার গোডাউনের মাল না। তো সেক্ষেত্রে এই যে বেইমানিটা করছে বা করে, এটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না। তবে আমি বলবো, আমি এদেরকে বরদোয়া দিই না, তবে একটা কথা সবসময় যেটা আমি বলি, আমার রিজিক কেউ নষ্ট করতে পারবে না। তবে যদি কেউ মনে করে যে না, প্রোডাক্টটা নিয়ে আমি জিতছি এবং যে দেখাইছে বা যে এটা ডিল করতে চাইছিল তারে বাদ দিয়ে আমি এটা কিনে নিছি, আমি 10,000 টাকা লাভবান হয়েছি, আসলে এটা আসলে ভুল। তবে আমি সবসময় যেটা বলি, আমি কাউকে বরদোয়া দিই না। তবে একটা কথা সবসময় আমি বলি, সবসময় বলি, যেটা হলো ভাই তুমি আমারে ঠকাইছো, আল্লাহ পাক তোমার এক জায়গায় যে ঠকাই দিবে। এরপরে যার হাতে প্রোডাক্টটা আছে উনিও যদি যাই না শুই না আমার সাথে বেইমানিটা করে প্রোডাক্টের ব্যাপারে, তো আমি আল্লাহর কাছে বলে রাখি, এ বিচারটাও আল্লাহ পাক করবে। কারণ কারো রিজিক কেউ নষ্ট করলে এটার বিচার আল্লাহ পাক একদিন না একদিন করবেই। এই ধরনের ঘটনা আমার সাথে আরও একটা ঘটছে কিছুদিন আগে। শরীয়তপুর থেকে একটা ছেলে আমাকে ফোন দিয়েছে, সে আমাকে অগাধ বিশ্বাস করে আমার সাথে কথা বলবে, আমার কাছ থেকে মাল নেবে। যাই হোক, আমার গোডাউনে মাল নিয়ে গেছে, কিন্তু মালটা একটু পুরনো। উনি বলছে মসজিদের জন্য, আদৌ মসজিদের জন্য নেবে কিনা আমি জানি না, সত্য না মিথ্যা বলছে, কারণ ওর কথা এখন আর বিশ্বাস করি না। যাই হোক, একটা প্রোডাক্ট দেখাইলাম, দেখানোর পরে যাওয়ার সাথে সাথে তাদের নাম্বার নিয়েছে, নেওয়ার পরে প্রোডাক্টটা তাদের পছন্দ হয় না, 3 লাখ টাকা ফাইনাল হয়েছিল। যাই হোক, পছন্দ হয় নাই, নেবে না। বললাম ঠিক আছে, তাহলে আমার পরিচিত আর একটা ভাইয়ের গোডাউন আছে, চলেন তাহলে ওই জায়গায় নিয়ে যায়। নিয়ে গেলাম, ওই জায়গা দেখলো, উনি যাইয়া সবার নাম্বার ওই জায়গা থেকে নিতেছে। নেওয়া টেওয়া শেষ, এরপরে বললো যে ভাই, মানে যাওয়ার সময় আমাকে সে বইলাও যায় না যে ফারুক ভাই আমি চলে যেতেছি, তাহলে আপনি থাকেন। ওনারা চলে গেছে। তো আমি ওই জায়গায় 2টা গোডাউনে, একসাথে 3-4টা দোকান আছে, আমি 3টা মাল দেখাইছি এবং 3টা মালিক ভালো ছিল। এর ভিতরে ওনারা একটা গোডাউনের মাল চয়েস করছে, ক্যানপি টাইপের। এরা আমার কাছে একটা মাল ছিল একবার ফ্রেশ কন্ডিশন, কিন্তু এই মালটা ওনাদের দাম বেশি বিধায় ওনারা নিবে না প্রোডাক্টটা। ওনারা কী করলো, ওনারা
ওনাদের মতো করে মালটা নিল, ই করলো, দেখলো, দেখে টেকে ওনারা শরীয়তপুর চলে গেল। 1 সপ্তাহ পরে ওনাদের সাথে যে ওই দোকানদারের সাথে যে ই করতেছে, মার্কেটিং চলতেছে, মানে গোডাউনের সাথে, আমাকে দোকানদারও বলে নাই এবং কাস্টমারও বলে নাই। পাশের যে গোডাউনের যে লোক আছে উনি আমাকে ফোন দিল যে ফারুক ভাই আপনার পার্টি তো মাল নিতেছে। তা আমি ফোন দিলাম, উনি ফোন প্রথম ধরলেন যে ফারুক, ফোন ধরার পর আমি ভাই আমি তো মাল আমি দেখাইছি, তো আমি এই জায়গা থেকে তো 5,000 হোক 10,000 টাকা একটা কমিশন পাবো, আপনি আমার সাথে এই গাদ্দারিটা কেন করলেন? এরপর থেকে উনি আমার ফোন ধরে না। তা আমি ওনাকে ভয়েস পাঠিয়েছি এত, ভাই আপনি কই মাল নেবেন না নেবেন সেটা আপনার ব্যাপার, তবে আখেরাতে এই টাকাটা আমাকে দিতে হবে আপনার, যেহেতু আপনার পিছনে সারাদিন ব্যয় করছি, চিনাইছি আমি, দেখাইছি আমি মাল, আপনি আমাকে বাদ দিয়ে মাল নিছেন, ভালো কথা। আমি নামাজ পড়েও দোয়া করবো আল্লাহ পাক জানি আপনাকে এর শাস্তি দেয়, আর হলো আখেরাতে জানি এইটা আমি পাই। ভাই কাস্টমার বলেন আর ক্লায়েন্ট বলেন, যাই বলেন, এদেরকে এর বেশি মনে হয় না বলার দরকার আছে। আমি আসলে এদের গালাগালিও করি না, কারণ ওটা আমার রিজিকে নাই। আর যারা বেইমানি করবে তারা আজীবনই বেইমান, তাদেরকে কেউ ভালো চোখে দেখে না। কারণ আমার সাথে আজকে বেইমানি করছে, আর একজনের সাথে করবে। এক সময় দেখা যায় এমন একটা জায়গা দিয়ে বেইমানি করে ধরা খাইবে, হয়তো ওই জায়গায় মনে করেন ধইরা পিটাইবে, হাত পা ভাঙ্গেও দিতে পারে। তো ক্লায়েন্ট যারা, এই ধরনের ক্লায়েন্ট যারা আছেন, যে না একজনে মাল দেখাইবে বা একজনের গোডাউনে মাল দেখছি, যেই দেখাক না কেন সে, তারে বাদ দিয়ে আমি মালটা ক্রয় করব এবং 10,000 টাকা আমি সেভ করবো, 5,000 টাকা সেভ করব, এই মন মানুষটা যে সব লোকের থাকে বা যেসব লোকের আছে, তাদেরকে বলবো ভাই আখেরাতে চিন্তা করেন। আখেরাতে আপনার এটা হিসাব দিতেই হবে। আপনি পার পাবেন না, আপনি এক সিটাপোটাও পার পাবেন না। কারণ হলো আপনি আর একজনের মাধ্যমে প্রোডাক্টটা দেখছেন, হয়তো আপনি 5,000 টাকা থেকে 2,000 টাকা দেন, বা 2,000 টাকা দেন, 3,000 টাকা দেন, বেশি না পারেন কম দেন, কিন্তু মানুষের সাথে গাদ্দারি করেন না। যদি এই ভিডিওটা কখনো শরীয়তপুরের এই ভাইয়ের কাছে যায়, তাহলে বলবো যে ভাই যেটা করছেন আমি মন থেকে ক্ষমা করছি, আল্লাহর কাছে দায়বদ্ধ আপনার দিয়ে রাখছি আমি, আখেরাতে ঠিকই দিতে হবে। আর যেটা হলো আজকে যে মালটা দেখাইছিলাম, ওনারাও ফাইনাল করে আসছে মাল নেবে। পরবর্তীতে আসলে আমি জানি না এটা কতটা সত্য কতটা মিথ্যা। তো এই ক্লায়েন্টও যাওয়ার পরে এরা 5-7 জন গেছে, যাওয়ার পরে দেখলাম যারা হুড়োতাড়া করছে, মাল দেখতেছে, বাইরে থাকতেছে, করতেছে। ওনারা শুক্রবারে মাল স্থাপন করছে এবং চালাইছে, কিন্তু যেই গোডাউনের মালটা আমি দেখাইছি এই মালটাও শুক্রবারেই ডেলিভারি হয়েছে। তো জিজ্ঞেস করলাম যে ভাই মালটা কই বিক্রি করছেন? উনি বলল কুষ্টিয়া। যারা মালটা নেওয়ার কথা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই তাহলে মালটা যেহেতু আপনারা কিনা চালাইতেছেন, তাহলে একটা ছবি দেন। তো উনি বললো যে ভাই আমি বাইরে আছি, ছবি তো এই মুহূর্তে দেওয়া যাবে না। এখন আপনারাই বলেন যে আমি কোনটা বিশ্বাস করব। যাই হোক, ওনারা যদি এই জায়গা থেকে মাল নিয়ে থাকে আমাকে না জানাইয়া, বা যার মাল সে যদি এই কাজটা করে থাকে, আমি জানি না এই কাজটা করছে কি না। যদি করে থাকে তাহলে বলবো আল্লাহর কাছে যে এর বিচার জানে হয়, আর দুনিয়াতেই জানি কিছুটা দেখাই নিয়ে যায়। আর এই ব্যবসায়ী যারা আছে, যারা এই 2 নাম্বারই মানুষ ঠকানো ব্যবসা করে, আর যারা এই ক্লায়েন্ট আছে মানুষ ঠকানো ক্লায়েন্ট, তাদেরকেও আল্লাহ জানি এর বিচারটা দুনিয়াতেই করে নেয়। কারণ হলো আমি আমার হক আদায়ের জন্য বলছি, আমি তো ভাই জোর করে নিই নাই। আপনি একটা প্রোডাক্ট আমার কাছে চাইছেন, আমার গোডাউনের নাই, আমি না হলেও 50 জনের সাথে কথা বইলা তারপরে প্রোডাক্টটা রেডি করছি আপনাদের দেখানোর জন্য। এই 50টা লোকের সাথে কথা বলতেও আমার সারা দিন গেছে, আমি 2টা দিন সময় যায়, মালটা দেখাইতে গেলে 1টা দিন সময় যায়। মালটা ফ্রেশ কন্ডিশন আছে কিনা, পার্টির কাস্টমার ভালো মালটা পাবে কিনা এটা বলতেও বাই করতেও সময় লাগে। এরপরে যদি কাস্টমার বা যার মাল আমি বের করছি এরা যদি মিলা যায় পরবর্তীতে এই 2 নাম্বারিটা করে, তাহলে আপনার মতামত কি আমি জানি না। তবে
এই বিচারটা আমি আল্লাহর কাছেই দিলাম। আর যদি কারো মনে হয় যে কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটছে বা ঘটতেছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা হলো, আমি আসলে আজকে যে ভিডিওটা দিয়েছি এটা আসলে কালিয়াকৈর ঢাকা আসার টাইমে এই জায়গায় অনেক লোকেশন ছিল, অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, আসলে আমি উল্লেখ করতে পারিনি বা বলতে পারিনি, কারণ আমার এতটা খারাপ লাগছে। এই জন্য আপনাদের সাথে এই কথাগুলো আমি শেয়ার করলাম। তো যারা আমার ভিডিও দেখেন, যারা আমার ভিডিও পছন্দ করেন বা যাদের কাছে আমার ভিডিওটা যাবে, তাদের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর একটা জিনিস হলো, যদি আমার ভিডিও কারো খারাপ লাগে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ